আপনারা দেখছেন স্টার নিউজ টেজেরও, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। স্টার নিউজ ডিজিটাল থেকে আমি সায়ন্তন পাল আজকে এসেছি আলতামিরা আর্ট গ্যালারিতে। এখানে আমাদের খোকন স্যারের এক্সিবিশন চলছে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি আঁকার যে ইন্সপিরেশন পাচ্ছেন সেটার সম্বন্ধে আপনি আমাকে কিছু বলুন। কবে থেকে কাজ করছেন নিজের মতন বলুন। আমি আর্ট কলেজে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড কার্পে প্রথমে ঢুকি। সেখান থেকে 1997 সালে পাশ করি। তখন ছবির জগতে আমি সূচনাটা হয় একাডেমিক জায়গাটা তৈরি করেছিলাম। মানে ছবিতে আস্তে আস্তে মানে ঢোকার চেষ্টা করে ছবিটাকে বুঝতে চেষ্টা করেছিলাম। তারপরে যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ঢুকি তখন মাস্টার ডিগ্রিতে, তখন ছবির জগতে অনেকটা চোখ খুলল এবং কিভাবে নিজেকে সেলফ রিয়েলাইজেশন করা যায়, নিজের ভাবনাটাকে কীভাবে প্রকাশ করা যায়, নিজের শিল্প ভাষা কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্সে কাজ করেছি। তখন অ্যাক্রিলিক মিডিয়ামটা আমার কাছে খুবই নতুন ছিল এবং ওই মিডিয়ামটাকে আমি আয়ত্ত করতে আমার সময় লেগেছিল, বুঝতে সময় লেগেছিল। কিন্তু আস্তে আস্তে আমি সেটাকে আস্তে আস্তে সেই রঙের বৈশিষ্ট্যটাকে আমি নিজে আয়ত্ত করি। কিন্তু আমার ছবির বিষয়গত যে ব্যাপারটা ছিল সেটা ক্রমানুসারে পরিবর্তন হতে থাকে, কিন্তু আমার মানসিক ভাবনা, চিন্তা, সমাজ, প্রকৃতি এগুলো ছবির বিষয় হিসাবে উঠে এসেছে। কিন্তু আমার একটা টার্নিং পয়েন্ট হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, যখন আমি কর্মসূত্রে যোগদান করি। সেখানে অনেক ওল্ড মাস্টার পেন্টিংয়ের ছবি আমি রেস্টোর করি। সেখানে ধরুন 200 বছর 300 বছরের ছবি এগুলো সব ছিল, সেইগুলো আমাকে রেস্টোর করতে হতো। সেই রেস্টোরেশনের সময়ে আমি ছবিগুলোকে খুব মন দিয়ে অবজার্ভ করতাম যে ছবিগুলো যারা আর্টিস্ট ছিলেন তাদের কি নৈপুণ্যতা ছিল, কি দক্ষতা ছিল, এত বছর ছবিগুলো বেঁচে আছে। এবং সেই আর্টিস্ট তারা আজকে নেই, কিন্তু তাদের সৃষ্টি এখনও বেঁচে আছে। এবং সেই সৃষ্টিগুলোকে আমরা তাদের লাইফ এক্সপেক্টেন্সি মানে তার বয়সকে আরও ধরে রাখা যায় কীভাবে, সেই ব্যাপারে কিন্তু আমরা রেস্টোরেশনের যে ফাংশন সেটাই করতাম। তো সেক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি যে ছবিগুলোর বয়সের ভারে মুহ্যমান, তার রঙের অল্টারেশন এসছে, তার ভার্নিশের অল্টারেশন এসছে, ক্যানভাসের অল্টারেশন এসছে। তো সেখান থেকে আমার মনের মধ্যে একটা চিন্তা আসে, ভাবনা আসে যে সব কিছুরই তো অবক্ষয় আছে, ডেটোরিয়েশন আছে, ছবির ক্ষেত্রেও আছে, মানুষের জীবনের ক্ষেত্রেও ডেটোরিয়েশন আছে। তখন আমি ভাবি যে এই বিষয়ের উপরে আমি ছবিগুলো করব। এবং তখন ওই পুরনো পেন্টিংয়ের যে এফেক্ট সেগুলো কিন্তু আমাকে খুব আকৃষ্ট করে। শুধু অয়েল পেন্টিং নয়, আমি যে অজন্তা, এলোরা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ঘুরেছি, সেখানে ওই অ্যানসিয়েন্ট পিরিয়ডের স্কাল্পচার, পেন্টিং এগুলো খুব আমাকে ফর্মও টানতো, রঙও টানতো এবং ট্র্যাডিশনাল ফোক আর্টও খুব টানে। তো সেই জিনিসগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে। খোকন রাউতের জন্য আমার অনেক নিরন্তর শুভেচ্ছা রইল, অভিনন্দন এবং আশীর্বাদ রইল। এবং আমাদের যে আলতামিরা আর্ট গ্যালারির মধ্যে আমরা এসেছি আজকে সবাই, রঞ্জনের যে এত বড় একটা উদ্যোগ, এই গ্যালারিটাকে তৈরি করা এবং সেখানে এত সুন্দরভাবে ছবিগুলোকে প্রদর্শিত করার
স্পেসও রয়েছে এবং ছবিগুলোর সাইজ অনুযায়ী ছবি মানে গ্যালারিটা কিন্তু খুব পারফেক্ট ডিস্ট্রিবিউশন হয়েছে ছবিগুলো এবং খুব ওয়েল ব্যালেন্সড। প্রতিটা ছবিকে কিন্তু আকর্ষণ করছে আমাকে এবং প্রতিটা ছবি অনবদ্য এবং আশা করি আপনারা সবাই নিশ্চয়ই একটু ছবির দিকে টান পাচ্ছেন একটা, কারণ অসাধারণ কাজ। এটা বেশি কথা বলার দরকার নেই, কারণ প্রত্যেক মানুষই বোঝেন যারা এখানে শিল্প জগতের সঙ্গে যুক্ত। এটা আমার মনে হয় যেটা সবাইকে মানে একটু অনেক বেশি আনন্দিতও করছে এবং নতুন নতুন একটা আবিষ্কারের রাস্তা খুঁজে পাচ্ছি। মানে ছবির যে রূপ তৈরি করা সেটাও একটা বেশ অন্যরকম জিওমেট্রিক্যাল প্যাটার্ন এবং নানা রকমের যে রঙের ব্যবহার সেগুলো ভীষণ ভালো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অন্তহীন ভালোবাসা জানিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা। এখানে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রিয় শিল্পী সুব্রতদা, পরাগ আমার বন্ধু কলিগ, রঞ্জনাদি আছেন, প্রশান্তদা, এছাড়া সামনে অনেকেই আমার পরিচিত শিল্পী এবং শিল্পানুরাগী উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। খোকন রাউতকে আমি দীর্ঘদিন ধরে চিনি। ওর ছাত্রাবস্থা থেকে ও যখন গভর্নমেন্ট আর্ট কলেজে ছাত্র ছিল, পরবর্তীকালে আমাদের রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যখন ওর পোস্ট গ্রাজুয়েশন কোর্স করেছিল, তো তখন থেকে আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি। তো সেই সুবাদে বলতে পারি যে ছাত্রাবস্থায় ও কিন্তু সবসময় খুব কর্মঠ ছিল, সবসময় নানান কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখত এবং পরবর্তীকালে ওর কর্মজীবনে ওকে দেখেছি যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ও রেস্টোরার হিসেবে অনেকদিন কাজ করেছে। তারপরে ও যখন কল্যাণ ইউনিভার্সিটিতে আছে ওখানে অনেকদিন ও অধ্যাপনা করছে। তো সব জায়গাতে ওকে নানানভাবে আমার দেখার সুযোগ হয়েছে। তো সব মিলিয়ে একটা কথা বলতে পারি যে ও কিন্তু শিল্পীর যে সত্তা, শিল্পীর যে কাজ করার যে উদ্যম, যে কর্ম শক্তি বা কল্পনা শক্তি বা সৃজনশীলতাকে কখনো ও পাশে সরিয়ে রাখেনি। সবসময় ও নিজের কাজ নিজের মতো করে করার চেষ্টা করেছে এবং প্রতিনিয়ত নিজেকে কাজের মাধ্যমেও নিজের অভিব্যক্তিকে পরিবর্তন করেছে, যেটা নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। এবং এর বাইরে ওর আরেকটা পরিচয় আছে, ও একটু গবেষণাধর্মী কাজ করতে ভালোবাসে এবং গবেষণামূলক কাজও ইতিমধ্যে করেছে, আপনারা শুনেছেন। তো শিক্ষক হিসেবে আমি এই উদ্যোগকে নিঃসন্দেহে ওকে অনেক ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে ও এইভাবে ও নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাক। নিজের কাজ শুধু নয়, ছাত্রছাত্রীদের মাধ্যমে মধ্যেও যদি এই উৎসাহটাকে সঞ্চালিত করতে পারে তবেই ওর এই পরিশ্রম সার্থক হবে বলে আমার বিশ্বাস। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ছবিগুলো দেখুন এবং আনন্দ উপভোগ করুন। ওর যে মনের যে প্রকাশ, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং আনন্দ পান। নমস্কার, ধন্যবাদ। সবাইকে আমার সশস্ত্র প্রণাম। আর এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। খোকনের কাজ আমি লাস্ট ইয়ার আমার এখানে আর্ট গ্যালারিতে যখন অ্যানুয়াল আর্ট এক্সিবিশন হয় তখন প্রথম ওর কাজ আমি দেখি। তো যখন আমি দেখি আমার তখনই দেখে মনে হয়েছিল যে ওর কাজের মধ্যে একটা স্বাতন্ত্র্যতা আছে। একটা ওর কাজটা 10টা কাজের মধ্যে কন্টেম্পোরারি যত আর্টিস্টের কাজের মধ্যে যখন ওর কাজটা ডিসপ্লে ছিল, দেখেই মনে হয়েছিল যে এই কাজটা অন্যদের থেকে একটু আলাদা। তো আমার তখন থেকে এটা মাথায়
মাথায় ছিল এবং কাজটা আমার খুব ভালো লেগেছিল। তো সেটা আমি ঠিক করি যে আমি এই 25-এ ওকে একটা আমার এখানে উনি এত সুন্দর কাজ একটা স্পন্সর করবো। কেন সেটা আমার এটা আমি বলবো এটা করতে পেরে আমি নিজেকে অনেক বেশি আমি খুশি ওকে স্পন্সর করতে পেরে। এত সুন্দর কাজ, ওর এই কাজের মধ্যে যে স্বকীয়তাটা আছে, এখানে 10টা ছবি থাকলে আমরা এই যে চিনতে পারি এটা খোকনের কাজ, এই যে সিগনেচার যে স্টাইলটা বা ওর যে এই যে পরতের উপরে পরত টেক্সচার একটা চাপিয়ে যে এক্সপেরিমেন্ট একটা করে, সেই কাজটার মধ্যে ওর একটা এত সুন্দর একটা এফেক্ট আছে, এটা সত্যি কথাই সচরাচর আমরা অনেকের কাজের মধ্যে আমরা দেখতে পাই না। এটা আমাদের টানে, খোকনের কাজকে আমাদের একটা অন্য জগতে সত্যি কথা নিয়ে যায়। যা যা খোকনের কাজ সম্বন্ধে বলবো ভেবেছিলাম প্রায় সবই আজকে এখন বলা হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলি যে আমি একটু আগে বাইরেও যখন ওরা ইন্টারভিউ নিচ্ছিলেন আমি বলছিলাম যে খোকনের একসঙ্গে 3টে সত্তা তো বিরাজ করছে, এটা আমরা জানি। একজন গবেষক সত্তা, একটা রেস্টুরেন্ট এবং আরেক ক্ষেত্রে শিল্পী। আমি শিক্ষকের অংশটা না হয় সরিয়েই রাখলাম, ওর সম্বন্ধে যা বলার সব সন্দীপ বলে দিয়েছে। কিন্তু এই যে এই গবেষক সত্তা আর রেস্টুরেন্ট হিসেবে তার যে একটা দীর্ঘ অভিজ্ঞতা, এই দীর্ঘ মর্যাদা তাতে খোকনকে সমস্ত সারফেস গুলোকে চিনতে আর মাধ্যম সম্পর্কে আমরা যেভাবে কাজ করে জানি তার চেয়েও একটু বেশি ভাবে অনেকভাবে করতে ধরতে গেলে একটা বৈজ্ঞানিক ভাবে তাকে চিনতে সাহায্য করেছে। সে মেটেরিয়ালকে খুব অন্যরকম ভাবে চেনে, যেটা আমরা যেভাবে চিনি তার চাইতেও হয়তো ওর দেখা একটু অতিরিক্ততা আছে। ফলে আমি এটা ওর আগের কাজগুলো তো লক্ষ্য করেছি, ও যখন ক্যানভাসের উপর কাজ করে বা পেপারের উপর কাজ করে প্রত্যেকটা জায়গাতেই ও সেই সারফেস গুলোর সব রকম সম্ভাবনাকে প্রায় নিংড়ে নেয়। এবং এর সঙ্গে ওর কাজের যে বৈশিষ্ট্য, এটা অলরেডি সুব্রতদা বা দিদি একবার মেনশন করেছেন, সেটা হচ্ছে যে ওই বিভিন্ন স্তরে টেম্পারা বা গোয়াশ ধরনের কাজের ক্ষেত্রে ওর খুব ইন্টারেস্টিং লাগে যে আমার এই যে বিভিন্ন লেয়ারে আস্তে আস্তে যে একটা বডি তৈরি হয়, তার মধ্যে একটা অদ্ভুত রহস্যময়তা তৈরি হয় ওর কাজে। সেইটা কিন্তু প্রত্যেকটা আমি যে কটা প্রদর্শনী ওর দেখেছি সবখানে বিভিন্ন ভাবে ঘুরে পেরে এসছে। ও আগের চেয়ে আস্তে আস্তে অনেকভাবে ম্যাচিওর করছে, নিজেকে অনেকভাবে মেলে ধরছে। তার কারণ এই মানবিক সম্পর্ক, যেটা ওর কাজের মূল বৈশিষ্ট্য থাকে বিভিন্ন মানুষের সঙ্গে ইত্যাদি নিয়ে, সেই জায়গাগুলোকে একটা মানুষ তো জীবনের ক্ষেত্রে ম্যাচিওর হয়, সেই ম্যাচিওরিটির সঙ্গে ওর যে কাজের ক্ষেত্রে যে ম্যাচিওরিটি এবং তার সঙ্গে একটা খুব দীর্ঘ অনুশীলন। ওর বইটা আমি খুব যত্ন করে পড়েছি, মন দিয়ে পড়েছি। ওর এই অ্যাজ এ রিসার্চার হিসেবেও ওর একটা খুব সুন্দর দিয়ে দেখা, এবং একজন শিল্পী হলেও সে একজন খুব সিরিয়াস গবেষকও বটে। এই সবকটা একসঙ্গে মিলে ওর কাজের ক্ষেত্রে এফেক্ট করে। ওর সবচেয়ে বড় গুণ আমার যেটা খোকনের লাগে সেটা হচ্ছে সিনসিয়ারিটি। ও যে কাজগুলো করে প্রত্যেকটা জিনিস ও খুব খুঁটিয়ে কাজ করে, খুব মাইনিউট ভাবে দেখে, এবং একটা অসম্ভব সিনসিয়ারিটি ওর কাজের মধ্যে আমি পাই। যার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খোকনের কাজ আপনার ভালো লাগতে পারে, খোকনের কাজ আপনার খারাপ লাগতে পারে, কিন্তু যেটা ওর কাজ সবসময় ডিমান্ড করে, যেটা থেকে অস্বীকার করা যায় না কোনো সিরিয়াস দর্শকের ক্ষেত্রে, ওর কাজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে প্রত্যক্ষ করা যায়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অবজার্ভ করা যায়। এটা একটা ছবির খুব বড় গুণ বলে আমি মনে করি, যে ছবিটাকে অনেক কিছু ভাবায়, তারপরে সেটা আমার ভালো লাগলো না খারাপ লাগলো সেটা আলাদা বিষয়। তো এই জায়গাটা আমার মনে হয় একজন শিল্পীর খুব বড় গুণ যেটা খোকনের আছে। তো ওটাই বলবো যে ওকে আমার অনেক শুভেচ্ছা, আমি আশা করি আগামী দিনে গবেষণা এবং ওর শিল্প চর্চা দুটোকে মিলেমিশে আমরা আরো অনেক বেশি ইন্টারেস্টিং কাজ দেখতে পাবো ওর কাছ থেকে। এইটুকু জানিয়ে শেষ করছি। যদ্দূর মনে হচ্ছে জোহান জোফানির একটা বড় ছবি, সেইটা ওরা তখন রেস্টোরেশনে ব্যস্ত। আর আমি তখন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রেখে বললাম আমি একটু রেস্টোরেশনটা দেখতে চাই, যে হাতে হাতে কীভাবে রেস্টোর করছেন। হ্যাঁ চলুন। আমি আর্ট ক্রিটিক হিসেবে গিয়েছি। তো যাই হোক, সেই গিয়ে সেই প্রথম আলাপ
ওর সঙ্গে। তো অত বড় একটা মাস্টার পেইন্টার, তার ছবি করছো, কি শিহরণ! আমি বললাম একটু হাত দিয়ে দেখবো, বলে ফেসে হাত দেবেন না, পেন্টিং ফেসে সাইডে হাত দিয়ে একটা অনুভূতি ফিল করলাম যে হাত দিতে পেরেছি ওই রকম একজন গ্রেট মাস্টারের ছবি। তো সেই ওর সঙ্গে প্রথম আলাপ। তারপর তো নানা পরিচয় টাইম টু টাইম, একটু শর্টেই বলি, টাইম টু টাইম পেয়েছি। এই তো কিছুদিন আগে ওর একটা বই, আর্লি বেঙ্গল অয়েল পেন্টিংস, এর উপরে এই উদ্বোধন হলো। আমি ছিলাম উদ্বোধনী বইটার, আর ছিলেন স্বামী সম্পূর্ণানন্দ মহারাজজি, গোলপাক রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ। তা আমরা দুজনেই ছিলাম। ইনগুরেশন হলো। তো সেই বইটা বাড়িতে এসে যখন উল্টে পাল্টে দেখলাম, আমি স্তম্ভিত যে ওকে তো জানি, আমি জানতাম তখন যে রেনোভেটার হিসেবে, যে রেস্টোরেশন আর কনজারভেশন এই নিয়েই ওর চর্চা, কিন্তু ওর ভেতরে অনেক গুণ, সেগুলো অনেক আগে কিছু কিছু জানতে পেরেছিলাম, কিন্তু ওই বইটা যখন পড়লাম তখন দেখলাম ও প্রত্যেকটা বেঙ্গল আর্লি অয়েল পেন্টিংসের পিরিয়ড ধরে ধরে একেবারে গবেষণামূলকভাবে কাজ করেছে। সেই বইটা আপনারা যদি সুযোগ হয় একটু দেখবেন, তাহলে অন্য খোকন রাউতকে চিনতে পারবেন। এই যে পেইন্টার খোকন রাউত, অনেকেই বলেছেন শিক্ষক খোকন রাউত, রেস্টোরার খোকন রাউত, আর্ট অ্যান্ড সায়েন্স, রেস্টোরেশন আর্ট ইন আর্ট অ্যান্ড সায়েন্স, এইরকম সব নাম দিয়ে আরো কটা বই বেরিয়েছে, এবং সেমিনারও অনেকগুলো গবেষণামূলক। ওর একটা জিনিস আমি দেখছি, সমস্ত বলেছেন, আমিও বললাম, অনেকগুলো পরিচয়, এবং প্রত্যেকটি সমৃদ্ধ পরিচয় নিয়ে খোকন রাউত। তো ও সবকিছুর মধ্যে একটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে একটা খোঁজ, অনুসন্ধান, একটা কিছু খুঁজে বের করা, আবিষ্কার করা, এই রিসার্চ, এইটা ওর সব কাজের মধ্যে দেখবেন আছে, যেটা আমার পূর্ববর্তী কয়েকজন বক্তা একটু বলেছেন। খোকনের ছবিও তাই, ও বাস্তবে যা দেখেছে তা আঁকেনি, এঁকেছে বাস্তবে যা দেখেছে তার অনুভূতিটাকে এঁকেছে, যার জন্য অধিকাংশ ছবি দেখবেন বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এইখানেই ও সৃজনশীলতা বা সৃষ্টিশীল, যে কোনো শিল্পে এইখানেই সৃষ্টিশীলতা। এবং ওর যে একটা কথা অনেকে ছবি নিয়ে বলেছেন, ওর ছবিগুলো কিন্তু কাগজের ওপরে নেপালি পেপার লাগিয়ে, যার জন্য একটা অন্য ব্যাকগ্রাউন্ড এফেক্ট এসছে, তার উপরে ওই যে লেয়ারগুলো চাপিয়েছে তারও একটা এফেক্ট এসছে, হ্যাঁ। এবং টেকনিক্যালি যাই হোক খুবই সাউন্ড, এবং ওই ছবির মধ্যেও সেই অনুসন্ধানটা, সেই খোঁজ, একটা কিছু রিসার্চ, একটা কিছু নতুন বালা খুঁজে বের করে তাকে প্রকাশ করা, যেটা ওর মূল সব কিছুতে, এটাই ওর মূল পরিচয় আমার মনে হয়, খোঁজ। সব কিছুতে নতুন করে একটা কিছু নিজের মতো করে করেছে। এই ছবিতেও তাই। আর বিস্তারিত ছবি নিয়ে বলবো না, আগে অনেকেই বলেছেন। তো খোকন রাউতকে আমার অনেক শুভেচ্ছা, অনেক মানে কি বলবো, আমি মানে আমার অগ্রজ, তো আমার অনুজ, অগ্রজ হিসেবে ওকে আমি অনেক আশীর্বাদ শুভেচ্ছা জানাই, যে ওর এই অনুসন্ধান, এই খোঁজ, এই রিসার্চ বজায় থাকুক, এবং আমরা আরো অনেক নতুন নতুন জিনিস, অনেক নতুন নতুন শিল্পের বিষয়বস্তু ওর মাধ্যমে জানতে পারব। কেন যখন প্রকাশ করে তখন তার ব্যক্তিগত থাকে না। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে, রবীন্দ্রনাথ বলছেন যে কোনো কাজ হয় নির্ভীতে। যাই হোক, বলতে গেলে অনেক কথা, অনেকটা সময় গড়িয়ে গেছে, আমি বোধহয় একটু বেশি টাইমে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর রাউতকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। একটু সবাই ক্লোজ হয়ে যান। এবার যার শিল্প, ঐতিহ্য শিল্প, পুরনো জিনিস, তাকে স্টাডি করতে হবে, এবং নিজের চিন্তা ভাবনাকে আরো পরিশীলিত করতে হবে, আরো কাজের মধ্যে থাকতে হবে,
মন পরিষ্কার করে শিল্প চেতনার মধ্যে প্রবেশ করাটাই ভালো। এবং যতই টেকনোলজি আসুক, কিন্তু টেকনোলজিটাকে নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই নেব, আর বাকিটা আমি আমার কাজের মধ্যে নিজের ভাবনা চিন্তাটাকে বেশি মনোযোগী হব। এটাই। আমি ডক্টর খোকন রাউত, আমি অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্ট, ইউনিভার্সিটি অফ কল্যাণী। আর আমার এটাই হচ্ছে গ্রিক 16 এক্সিবিশন। এটা আগামী